নমস্কার। আজকে আলোচনার বিষয় ইন্টারভিউয়ে এমন এমন কিছু সেরা প্রশ্ন, যে প্রশ্নগুলো ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করবে এবং তার উত্তরে কি কি দেওয়া হবে। এই পর্ব আমি শুরু করে দিয়েছি অলরেডি। দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে, একটা লেডি কনস্টেবলদের জন্য, একটা সমস্ত সবার জন্য। তো আজকের আরও একটি ভিডিওতে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো করবে আর সেটা উত্তর কী হবে, খুব সহজ ভাষায় আমি তোমাদের অ্যান্সারগুলো দেবো। খাতা পেন নিয়ে বসতে পারো বা নিজে ভিডিওটা দেখে পরে রপ্ত করতে পারো। তো আপনারা দেখছেন জিএম স্টাডি ফর ড্রিমস। আমি তোমাদের গৌরব গৌরব মণ্ডল। আমি তোমার এই চ্যানেলটা আমি নিজেই চালাই এবং দীর্ঘদিন চ্যানেলটা চালাচ্ছি, এবং এর সাথে সাথে তোমাদের সমস্ত রকমভাবে হেল্প করার চেষ্টা করি, যেটা যতটুকু আমার ক্ষমতা। চ্যানেলটি যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর প্রেস দ্য বেল আইকন, যাতে নোটিফিকেশানটা তোমাদের সামনে আসতে পারে। এই যে হাসি মুশাই, যে আমি হাসছি, একটা হালকা হাসি মুখ রাখছি, দেখো এই যে ঠান্ডার সময় হয়তো মুখ শুকিয়ে গেছে বা এরকম ব্যাপার, কিন্তু মানে এই যে হাসি হাসি মুখটা, এই হাসি হাসি মুখটা তোমাদের ইন্টারভিউ বোর্ডে এরকম একটা হাসি মানে মুখটা রাখতে হবে। প্রথমে আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম যে একটা কৃত্রিমতা থাকবে না, একটা হাসির একটা আভাস থাকবে মুখের মধ্যে। তো প্রথম প্রশ্ন, একটা প্রশ্ন যেটা সবসময় ঘুরে ঘুরে আসে, আপনি পুলিশের চাকরিতে কেন আসবেন? আপনি এই যে গ্র্যাজুয়েশান দিয়েছেন, আগে তোমার সমস্ত ডকুমেন্টস ভিতরে চলে যাবে, ইন্টারভিউ যারা নেবে দেখবে যে আগে এত ভালো স্টুডেন্ট এই লাইনে কেন এসে। সেই প্রশ্ন আমি উত্তর দিয়েছি, তোমাদেরও দিতে হবে। এই প্রশ্নের উত্তরটা কী হবে? স্যার, আমি দীর্ঘদিন ধরে একটা সরকারি চাকরি চেষ্টা করছি, 1-2 বছর যা খুশি। আমি এর আগে পুলিশে ট্রাই করেছিলাম, কিন্তু খুব কাজ থেকে ফিরে এসেছি। এবারে আমি মাঠ আর লেখাপড়া কোয়ালিফাই করে আমি ইন্টারভিউ করে আসতে পেরেছি। তো এই চাকরিতে কেন? চাকরি সবই ভালো স্যার, এখন এই মুহূর্তে যে কোনো একটা চাকরি পেলে আমি খুশি। তখন এটা ক্রস করতে পারে যে পুলিশের চাকরিতে কেন? স্যার, এই চাকরিটা আমি যোগ্যতা অর্জন করতে পেরেছি, আমি এই চাকরিটাই করতে চাই। চাকরিটা যথেষ্ট ভালো আমার মনে হয়, যে কোনো জিনিস শিখে নেব আমি। যদি আমি কিছু নাও পারি, আমি শিখে নেব। ব্যাস, আশা করি কেউ এখানে কিছু কাটাকাটি করবে না, মানে ঝামেলা করবে না। এবার যদি তুমি বলতে চাও, এখানে ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল পুলিশ হবার স্যার। আমার বন্ধুরা সব পেয়ে গেছে, আমার পাশের বাড়ি একজন আছে, তাকে দেখে আমি ইউনিফর্ম একটা গর্বের ব্যাপার। রাস্তা থেকে যখন একটা খাকি উর্দি পরে কেউ যায়, আমার বুক গর্বে ফুলে যায়। এইসব কোনো গাঁজাখড়ি গল্প চলবে না। চলে গেল, প্রথম প্রশ্নের উত্তর জানিয়ে দিলাম। এগুলো তোমাদের যেখানে শেখাবে সেখানে 500-1000 টাকা করে অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে। আমি তোমাদের কাছ থেকে আগাগোড়া কোনো রকম প্রতারণা, টাকা পয়সা সব করি না। বিনামূল্যে দিই, কেউ গুরুত্ব দেয় না, আমার ভিউও হবে না আমি জানি, কিন্তু তোমাদের যেই কজন দেখবে কাজে লাগবে। নেক্সট প্রশ্ন এটা হতে পারে যে কোথা থেকে আসছেন, এটা প্রথম প্রশ্ন হয় অনেক সময়, যে মানে বাড়ি কোথায়, নিজের পরিচয় দিন। তখন কীভাবে পরিচয় দেবে? যে আমি মগরাহাট থানার অন্তর্গত ডায়মন্ড হারবার পুলিশ জেলার, এরকম ডায়মন্ড হারবার পুলিশ জেলার মগরাহাট থানার অন্তর্গত এই জায়গা থেকে আসছি। আমার নাম গৌরব মণ্ডল, আমার বাবার নাম এই, আমি এত সালে এই পাস করেছি, এই পাস করেছি আমি 2000 এত সালে আমি লাস্ট গ্র্যাজুয়েশন পাস করি। এটা না বললে হবে, কোন জায়গা থেকে এসছো, অমুক পুলিশ জেলার অন্তর্গত অমুক থানার, অমুক পুলিশ জেলার অমুক থানার অন্তর্গত এই গ্রাম থেকে আমি আসছি, পরিষ্কার হয়ে গেল। এবার যদি বলে তোমার জায়গাটা, যে জায়গাটা তোমার, তো তুমি বললে আমার বাড়ি কৃষ্ণনগর থেকে আসছি। কৃষ্ণনগরে, আচ্ছা কৃষ্ণনগরে কী কী বিখ্যাত বলো তো বাবু? হ্যাঁ, তখন তুমি বললে কৃষ্ণনগরে কৃষ্ণ একটা রাজবাড়ি ছিল, কৃষ্ণনগরে পুতুল বিখ্যাত। এই জায়গাগুলোর মানে বেসিক যে ইম্পর্টেন্স, এটা জেনে যেতে হবে। সে যে যে জায়গায় বাড়ি, আমার যেরকম মগরাহাটে বাড়ি, অনেকে বলে মানে ইন্টারভিউতে বলে যে ওখানে বস আছে একজন, মানে ডন আছে, তাকে জানো, এরকমভাবে ডাইরেক্টর অনেকবার প্রশ্ন করেছে। তো এইরকম প্রত্যেক জায়গাটা বিশেষত্ব থাকে, সেটা অবশ্যই মনে রাখতে হবে। তারপর আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে সবথেকে মানে একটা দারুণ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই পুলিশের চাকরি বর্তমান বাজারে পেপার খুললে, টিভি খুললে সব জায়গায় দেখবে পুলিশের চাকরিতে পুলিশকে মারা হচ্ছে, পুলিশকে গালাগালি করা হচ্ছে। সেই জায়গা থেকে তোমার মতামত, তুমি পুলিশের চাকরিতে কেন এসছো? বা কোনো জায়গায় ধরো তোমার কোনো জায়গায় ডেঙ্গু হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, করোনা হয়েছে, এসআইআর নিয়ে আতঙ্ক হয়েছে, তুমি অ্যাজ এ কনস্টেবল তুমি সেখানে কীভাবে কী বলবে? তখন তোমাকে এটা বুদ্ধি, এটা একটা সিচুয়েশান বেস প্রশ্ন, তোমাকে তা সেই উত্তরটা তোমার মতো করে দিতে হবে। যে যদি কোনো রোগ হয়, আমি সেখানে যাব, মানুষদেরকে প্রথমে বলবো যে ভয় পাবেন না, সরকারি হাসপাতালে যাবেন, খুব জ্বর হলে প্যারাসিটামল খাবেন, আর এসআইআর নিয়ে যদি কোনো আতঙ্ক হয়, যদি কোনো ভুল হয়, আপনারা নিকটস্থ বিএলওর কাছে যোগাযোগ করবেন।
এসআইআরটা আমি এক্সাম্পল দিচ্ছি, যদি কোনো সমস্যা তৈরি হয় যে নিয়ারেস্ট কোনো সরকারি অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যা দূর হয়ে যাবে। কোনো এলাকা গরম হলে যে কয়েক এলাকার লিডার তার সাথে কথা বলে আমি জিনিসটা সমাধান করবো। এবারে প্রশ্ন, এবার জিকে যে সাবজেক্ট নিয়ে পড়েছে এগুলো তো মানে প্রশ্ন, সেগুলো উত্তর দিতেই হবে। এটা কোনো সায়েন্স যে পড়েছে তাকে সায়েন্স, ফিজিক্স, আর্ট সব পড়বে। যারা ইংলিশ অনার্স তারা শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি সমস্ত বিখ্যাত লেখকদের সম্বন্ধে জেনে যাবে। বাংলা অনার্স রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের সম্বন্ধে জানতেই হবে, এগুলো তো কোনো না। আর যেগুলো বেসিক যে প্রশ্নগুলো অনেকে মানে পরীক্ষা সেন্টারে পারে না, যে পরীক্ষা, তুমি একজন পুলিশ কর্মী হবে, তুমি হয়তো কোনো এরিয়া থেকে যাচ্ছ, তুমি দেখলে এক জায়গায় গণ্ডগোল হচ্ছে, তুমি সেখানে কী করবে, এরকম প্রশ্ন সাব ইন্সপেক্টরদের অনেকবার করানো হয়েছে। এত কিছু জটিলতার মধ্যে গিয়ে নিজেকে ভাবলে কয়েক লাখ প্রশ্ন আসবে, এত কিছু হয় না। ইন্টারভিউ বেসিক কিছু প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা আমি যেরকম করছি আজকে, যেরকম যে কটা আলোচনা করলাম, যে প্রশ্নগুলো তোমাদের মনে আছে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবে, সেগুলোর উত্তরে আমি খাতা ধরে পরপর ধরে ভিডিও এনে সব বলে দেবো। তোমাদের আর কোথাও ভর্তি হতে হবে না। আজকেই তোমাদের ইউনিফর্ম ড্রেসটা কেমন হবে, শার্ট প্যান্ট, সেটা একটু পরে ভিডিও আসছে, জেনে যাবে ড্রেস কোড কেমন হবে। ছেলেদের অবশ্যই জানিয়ে দেবো, মেয়েদের অবশ্যই হালকা রঙের একটা মানে ব্লু রঙের বা হালকা ব্লু, হালকা পিঙ্ক রঙের চুড়িদার, আর বা হালকা কোনো শাড়ি, ঠিক আছে, হালকা যে কোনো, চোখে লাগবে না, ডিজাইন থাকবে না উল্টো পাল্টা, প্লেন ডিজাইন নর্মাল, এটা হলেই হবে। এতে এক্সট্রাঅর্ডিনারি কিচ্ছু লাগে না। জুতো কোনো হিল তোলা জুতো মেয়েদের চলবে না, নর্মাল স্যান্ডেল, কোনো হিল থাকবে না। এমনটা জুতো পরে যাবে তুমি যাতে ভালোভাবে হেঁটে ঢুকতে পারো, হুমড়ি খেয়ে পড়ে যাবে এরকম নয়, নর্মালি কমফোর্টেবল, যেটা সবসময় পড়ো সেরকম। মেয়েদের ইন্টারভিউ সবসময় ভালো হয়, কারণ মেয়েরা শাড়ি পরলে খুব সুন্দর দেখায়, ওতেই মোটামুটি হাসি হাসি মুখ করে যা বলবে মোটামুটি একটা চাকরি এবারে বাঁধা সবার। ছেলেদের একটু জটিলতা হয়, আরে নানা রকম, অনেক ছেলের সংখ্যা বেশি, অনেক রকম ফ্রাস্ট্রেশনে ভুগবে না। মানে ইন্টারভিউ, ধরো পেপার পড়তে দেয়, ইন্টারভিউতে পেপার পড়তে দেয়, বাংলা পেপার রিডিং পড়তে গেল, ধরো এক কাপ চা খেতে দিল, হাত কাঁপছে, এরকম করলে হবে না। পুলিশের চাকরি সাহস। 10টা প্রশ্ন করেছে, জিকে এটা সেটা হেন তেন, ম্যালেরিয়া রোগের ওষুধ কী থেকে তৈরি হয়, রাজধানী এটা সেটা কিচ্ছু পারিনি, হায় হায়। কিন্তু কোথা থেকে এসছো এটা বলতে পেরেছো, পড়া তোমার নিজের সম্বন্ধে সেলফ ইন্ট্রোডাকশান ভালো করে রেডি করবে, সেলফ ইন্ট্রোডাকশান ভালো করে রেডি করবে। এটা যদি তুমি ঠিক বলতে পারো, তোমার বলার স্টাইল যদি ভালো থাকে। আরেকটা কথা বলে দিই, যে একটা প্রশ্ন করলো তুমি পারলে না, কি সহজ প্রশ্ন, পারলাম না, মাথা ভেতরে ঘুরে পরের প্রশ্নগুলো আর কিছু পারবে না, ওটা ভুলে যাবে। তখন মনে হবে যে তুমি ভূগোল অনার্সের ছেলে আর এই প্রশ্নটা পারলে না, তখন অপমান করতে পারে, স্যার অনেক দিন আগে তো পড়াশোনা, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, পড়াশোনা অতটা করা হয়নি, অতটা এই মুহূর্তে মনে পড়ছে না। তুই যদি বলো আমি জানতাম স্যার, আমার পেটে আসছে, আমার মুখে আসছে না, আমি পারতাম স্যার, আমাকে আরেকবার সুযোগ দিন, বা আমি জানি স্যার এগুলো, হ্যাঁ হ্যাঁ জানি তো, এগুলো আমি জানি, এরকম করো। ঠিক আছে, মোটামুটি আমি কয়েকটা বলার চেষ্টা করলাম। ঢোকার প্রসেস আগেরবারে সব বলেছি, আবার আমি ডেমো করে দেখাবো একদিন, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। 29 তারিখ থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ। যুদ্ধ আমি বলবো না, ইন্টারভিউ একটা জাস্ট ফর্মালিটিস, তোমার পার্সোনালিটি টেস্ট, তুমি কি পুলিশের চাকরিতে যাবে, যাওয়ার যোগ্য কিনা এটা জানার জন্য কি কয়েকজন বসে থাকবে। তোমার যে নাম্বারটা তুমি তুলেছো ওটা মেন, ঢুকতেই তুমি 5 থেকে 6 পাবে, ঢুকতেই। এবার এমন কিছু কাণ্ড পেয়ে চেয়ার ফেয়ার উল্টে এমন কিছু ক্যাওস করবে না যাতে মানে কাউকে বাদ দিয়ে দেয় টোটালি, ওরকম কেউ করে না, জিরো দেয় না। আমি কিন্তু ইন্টারভিউতে খুব বেশি নাম্বার পাইনি, খুব কমই পেয়েছি। 2টো ইন্টারভিউ দিয়েছি, 2টো কিন্তু কম বেশি পেয়েছি, একটা 12-10-এর ওপরে পেয়েছি, আর একটা 7-8 পেয়েছি, খুব বেশি পাইনি। তবু আমি জানি ইন্টারভিউ সম্বন্ধে, আমি জিএসসিতে একটা ট্রেনিং করেছিলাম ইন্টারভিউর জন্য, সেই ট্রেনিংটা সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমি ছড়িয়ে দেবো, যাতে সবাই চাকরি পায়। ভালো থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রেস দ্য বেল আইকন, সমস্ত জায়গায় এই ভিডিওটা ছড়িয়ে দেবে যাতে তোমাদের কাজে লাগে। থ্যাংক ইউ।